This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে রাজ্যে ঢুকেছে বাংলাদেশি জঙ্গি সংগঠনের 2 সদস্য। বাংলাদেশ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা আরো বাড়ছে। চিন্তা বাড়াচ্ছে মালদা মুর্শিদাবাদের অরক্ষিত সীমান্ত। চলছে নির্বিচারে হিন্দু নিধন, চরমে ভারত বিদ্বেষ, ক্রমাগত হুমকি হুঁশিয়ারি ওপার বাংলার মৌলবাদীদের মুখে। জেল থেকে পলাতক 200-র বেশি জঙ্গি। এই আবহে সীমান্তে ফের বেড়েছে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য 2200 কিলোমিটারের বেশি। এর মধ্যে প্রায় 172 কিলোমিটার সীমান্ত রয়েছে মালদায়। মুর্শিদাবাদে সীমান্তের পরিমাণ 125 কিলোমিটার। মোট সীমান্তের প্রায় 600 কিলোমিটার এখনও কাঁটাতারহীন। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকার অধিকাংশই জলপথ। গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই ওপার বাংলার জঙ্গিরা মালদার মোহিতপুর হয়ে এ রাজ্যে ঢুকেছে। মহদীপুর সীমান্ত দিয়ে যদি বৈধ পাসপোর্ট নিয়ে অবাধে ঢুকে পড়তে পারে জঙ্গি সংগঠনের সদস্যরা, তাহলে তো ফাঁকা জায়গা আরও অনেক। এপারেই বাংলাদেশ আর এপারেই ভারত, আর সেই নদী পেরিয়েই সহজেই চলে আসছে অনুপ্রবেশকারীরা। তাদের মধ্যে যে জঙ্গি সংগঠনের সদস্যরা নেই তাই বা কি বলতে পারে। ইতিমধ্যেই মহানন্দা আমাদের মালদা দিয়ে ঢুকছে বাংলাদেশ থেকে, সেখান থেকে প্রায় 20 থেকে 22 জন, এই ছোট ধরুন 5 জন 6 জন করে মোটরাইজ 18 প্রায় কিলোমিটার ওই মালদায় এই মহানন্দার ওপর আনগার্ডেড ওয়াটার পাথ আছে, সেখান দিয়ে কিন্তু ঢোকার ঢুকতে পারে বলে এরকম একটা ইনফরমেশান আছে। ছোট ছোট গ্রুপে ঢুকবে এবং মালদা এসে রিগ্রুপিং করবে। মূলত মালদা ও মুর্শিদাবাদের ধুলিয়ানে জাল বিস্তার করছে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। রাজশাহী যে অংশ বলা হচ্ছে, সেই রাজশাহী থেকে ঢোকার ক্ষেত্রে কিন্তু যে ভারত বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া বা যে রানীনগর যে সীমান্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু মেঠো পথ রয়েছে। সেই এলাকা কিন্তু যে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কিন্তু একদম আঁতুর ঘর বলা চলে, এবং এই মেঠো পথকে ব্যবহার করে কিন্তু তারা এই ভারতে ঢোকার চেষ্টা করে। আবার কিছু সময় জলপথেও কিন্তু তারা প্রবেশ করার চেষ্টা করে। তবে প্রায় 10 বছর আগে বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়, 2 জঙ্গির মৃত্যু হয়। ওই ঘটনায় উঠে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম। আর এবার বাংলায় নেটওয়ার্ক ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের আরও এক নিষিদ্ধ সংগঠন। যেরকম ভাবে বাংলায় অনুপ্রবেশ হয়েছে, আধার কার্ডের সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড, সেটা কিন্তু রাজ্য সরকার বানায়। একবার রেশন কার্ড হয়ে গেলে আপনার বার্থ সার্টিফিকেট যেটা পঞ্চায়েত লেভেলের দেয়, সেটা কেন্দ্রীয় সরকারের কোনো হাত নেই। ভারতবর্ষের বাংলাদেশে পশ্চিমবঙ্গে কত হাজার এরকম স্লিপার সেলের লোক রয়েছে, আই হ্যাভ নো ক্লু। এখানকার কোনো এজেন্সি তারা হেল্প করছেন। পরিষ্কার আমরা জানি যে পশ্চিমবঙ্গের যারা রাজনীতি করেন, শাসক দলের রাজনীতি করেন, তাদের একটা বড় অংশের সঙ্গে সরকারি যোগাযোগ আছে, এবং বড় অংশ তাদের মধ্যে একটা বড় অংশের সঙ্গে যারা বাইরে থেকে বাংলাদেশ থেকে আসছেন, মিয়ানমার থেকে যে সমস্ত রোহিঙ্গারা এসেছেন বাংলাদেশের মধ্য দিয়ে বা মিয়ানমারের মধ্য দিয়ে, এদের সঙ্গে যোগাযোগ রয়ে গেছে। তাহলে কি খাগড়াগড় কাণ্ড থেকে কোনো শিক্ষা নেয়নি প্রশাসন? অরক্ষিত সীমান্ত নিয়ে কেন্দ্র রাজ্য তরজা চলছে। কেন্দ্রের শাসক দলের অভিযোগ, কাঁটাতার দেওয়ার জমির ব্যবস্থা করতে গাফিলতি করেছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্যের দাবি, জমি দিতে যথাসাধ্য চেষ্টা করেছেন তারা। বাংলাদেশের পরিস্থিতিতে যখন সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে, তখন কেন্দ্র রাজ্য একজোট হয়ে কাজ করবে বলে মনে করছেন অনেকে। শুভতোষ ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভারতকে লাগাতার হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা, আর সেই ঘৃণার আগুনে ঘৃতাহুতি দিচ্ছে পাকিস্তান। হ্যাঁ, ভারত নয়, বাংলাদেশের বন্ধু দেশ এখন পাকিস্তান। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার বার্তা পাকিস্তানের। আর এদিকে বাংলাদেশের কট্টরপন্থীরা জেগে জেগে স্বপ্ন দেখেই চলেছে। এবার 7 সিস্টার্স দখলের হুঁশিয়ারি দিয়ে বসলো কট্টরপন্থীরা। বাংলাদেশে ঘৃণার আস্ফালন অব্যাহত। ভারত বিরোধী স্লোগান, ভারতীয় জিনিস বয়কটের ডাক থেকে শুরু করে ভারতের একাধিক রাজ্য দখল করে নেওয়ার হুঙ্কার দিয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কট্টরপন্থীরা। সৌজন্য কৃতজ্ঞতার লেশমাত্র নেই। যে ভারতের সাহায্যে জন্ম তাদের দেশের, সেই ভারতকেই চোখ রাঙিয়ে চলেছে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি। ইউনূস জমানায় বাংলাদেশের মৌলবাদীদের ভারত বিদ্বেষ তীব্র হচ্ছে।
কেউ বলছে কলকাতা দখল করবে, তো কারো দাবি বাংলা, বিহার, ওড়িশা। কেউ কেউ তো আবার আরো এক ধাপ এগিয়ে দাবি করেছেন গোটা উত্তর পূর্ব ভারত। সেভেন সিস্টার দখলের দুঃসাহস। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? কট্টরপন্থীদের কাণ্ড কারখানা দেখে বাংলাদেশকে কটাক্ষ করে বিজেপি। আছে কিছু তোদের, হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। কথায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশের কট্টরপন্থীদের অবস্থা দেখে এখন এটাই বলতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিবাহ বহির্ভূত সম্পর্কে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে কোপ। বাগদায় মহিলাকে বাড়িতে ঢুকে কোপ, হামলায় জখম স্বামী ও পলাতক অভিযুক্ত আব্বাস মণ্ডল, গ্রেফতার স্ত্রী। পরে খবরে নজর রাখছি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় কিং মেকার, হাইকোর্টে জানালো সিবিআই। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর দাবি, অরবিন্দ কেজরিওয়াল পার্থর থেকে অনেক বেশি ক্ষমতাশীল, তবু তাকে জামিন দেওয়া হয়েছে। পার্থ এখন কোনো পার্টির সদস্য নয়, তাকে জামিন দেওয়া হোক, সওয়াল পার্থর আইনজীবীর। পাল্টা পার্থকে কিং মেকার বলে দাবি করেছে সিবিআই। 17 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।